এখানে পেঁয়াজ নিয়েছি, এলাচ দারচিনি নিয়েছি। তারপর পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি। 1 চামচ রসুন, 1 চামচ আদা, গুঁড়ো মরিচ, ধনের গুঁড়া, হলুদ। আসলে তোমাদের মশলা ছোলা কতটুকু নিচ্ছো সেই আন্দাজ বুঝে একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যেন না পড়ে। সুন্দর করে মশলাটা কষায় নিচ্ছি। তারপরে মশলাটা কষানো হয়ে গেলেই এই পর্যায়ে আমি ছোলা আলু দিয়ে দিলাম। এই ছোলাটাকে আমি রান্না করে খেয়েছি, এটাই আমি 2 দিন খেতে পারবো, 2 দিন 3 দিন। রেগুলার তো রান্না সম্ভব না, কারণ ইফতারের সময় অনেক কাজ থাকে, আর রোজার মাসে তো আরও কাজ বেশি। মাছ ভেজে নিয়েছি, তারপরে দেখো মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ সাথে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখন রসুন, আদা, তারপরে হলুদ, লবণ, ধনের গুঁড়া, জিরের গুঁড়া। আসলে আমি আমার তরকারি আন্দাজ বুঝে নিয়েছি, তোমরা তোমাদের তরকারি আন্দাজ বুঝে নিবা। তো এ দেখো মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছটা দিয়ে মাছটা কষা নিয়ে এলাম। তারপরে একটু পানি দিলাম, পানি দিয়ে যে দেখো বলক আসছে। এই পর্যায়ে আমি জালটা কমাই দিয়ে এখন আজান দিয়ে দিয়েছে, তো আমি আছরের নামাজ পড়তে যাচ্ছি। আছরের নামাজ পড়ে আসে আমি, তারপরে আমি ইফতারি গরম গরম ভাজি। ছোলা হয়ে গেছে গোশের ঘিরান, একদম ছোলাটাও সুন্দরভাবে হয়ে গেছে। দেখো এখানে রসুন, আদা, জিরের গুঁড়া, গুঁড়ো মরিচ, ধনের গুঁড়া। দেখো আমি এখানে ডাল পানি ঝরাই নিছি, কারণ আমি ডিপে একবারে ব্লেন্ডার করে রাখছি 1 মাসে। তারপর পেঁয়াজ মশলাগুলো মাখায় নিলে পানি ছেড়ে দেয়, তারপর ডালটা মিক্স করে নিলে মশলা কিন্তু সব সুন্দরভাবে মিশে যায়, আর পেঁয়াজিটা মচমচে হয়। তো পেঁয়াজি ভেজে নিচ্ছি, হয়ে গেছে। এই পর্যায়ে পেঁয়াজি উঠা নিয়েছি। এটা কিন্তু মাছের টিকা, তোমাদের এই ভিডিও দেখাইছিলাম। এখানে দেখো হলুদ, লবণ, জিরা গুঁড়া, ধনের গুঁড়া, গুঁড়ো মরিচ। তারপরে দেখো আলু আর চিকেন দিয়েছিলাম, সেই টিকাটা ভেজে নিয়েছি। পেঁয়াজি হয়েছে। এখন আমি বেগুন ভাজি, বেগুনের টিকাটাও বানাইলাম, আলুর চপ।